বালি ব্রিজে এমন বাম্পার আয়না ফায়না লুজ একাকার কাণ্ড। হ্যালো 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 টেস্টিং না, ঠিক আছে। ভাল লাগে ব্লগ করতে এই গরমে। ঘড়িতে বাজে 10:52 আর সাঁতরাগাছির এই অবস্থা। এই গরমে এই চারজনের মধ্যে বেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রাজা, কোনো কথা হবে না। বাবা রে, প্রচন্ড গরম হচ্ছে, মানে ভেপার হয়ে যাচ্ছি ভেতর ভেতর। চলো ফাঁকা রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে ভালো করে কথা হচ্ছে। চলো এই জ্যামটা আগে কাটাই। আবার চলে এসেছি তোমাদের সামনে সেই পুরনো ককপিট নিয়ে নতুন একটা ভ্লগেতে। এখন ঘড়িতে বাজে 11:30। গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো আমি জানি না, কারণ এই রাইডটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। মুহূর্তে আমি আছি হচ্ছে সলপে। এখান থেকে আমি ধরবো হচ্ছে দক্ষিণেশ্বর রাস্তা, দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ, বালি হয়ে তারপর আমি ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টারটা। তো আমার সাথে এই মুহূর্তে আছে হচ্ছে সাহেব আর রাজা। রাজাকে তোমরা আগের অনেক ভিডিওতেই দেখেছো, আমার সাথে বেনারসের ভিডিওতে দেখবে, মন্দারমণির ভিডিওটা দেখবে, দারিংবাড়ির ভিডিওতেও দেখবে পাবে। আর সাহেবকে তো তোমরা চেনোই, প্রত্যেকটা ভিডিওতেই ও আছে। তো এই মুহূর্তে আছে ওরা দুজন, পেছনেই জাস্ট আসছে। সলপে চলে এসছে হচ্ছে রাজা, আর আমি আর সাহেব সলপে এসে ওর সাথে মিট করলাম, জাস্ট মিট করলাম নিয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড গরম। সাঁতরাগাছিতে এত জ্যাম ছিল, মানে পুরো ভেপার হয়ে যাচ্ছিলাম। আর আজকে আমি এই মুহূর্তে পড়েছি হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি রয়্যাল এনফিল্ডের অ্যাডভেঞ্চার মডেলটাই পরে আছি, মানে আমার পুরনো জ্যাকেট। আমি বেশ কিছুদিন ইউজ করছিলাম একজরের নিম্বাস আর সোলেসের প্যান্ট, কিন্তু আবার আমি পুরনো ইউনিফর্মটা নিয়েছি। কিন্তু এত গরম হচ্ছে এই অ্যাডভেঞ্চার মডেলটা পরে যে কী বলবো। আমি এখন এই মুহূর্তে ভাবছি যে আমি একজরের নিম্বাসটা কেন পরলাম না, ভয়ঙ্কর রকমের গরম লাগছে। দক্ষিণেশ্বরের আর বালির কি অবস্থা আমি জানি না, কারণ সাঁতরাগাছিতে যে লেভেলের জ্যামটা ছিল দক্ষিণেশ্বর বালিতেও হলেও হতে পারে। তো দেখা যাক কি হয় না হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন এতটাই গরম লাগছে, এই সময় বেরোনো একটু লেট হয়ে গেছে আমাদের, কিন্তু এই সময়টায় বেরোলাম একটাই কারণে, কারণ সকালে এই মুহূর্তে যা গরম দিচ্ছে, মানে রাস্তার দিকে তো তাকানোই যাচ্ছে না, বেরোনো তো দূরের কথা। তো ভয়ঙ্কর রকমের গরম সকালবেলা। তো যতদূর সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে, কতটা যাওয়া যায়। আজকে আমাদের অ্যাকচুয়ালি হোমস্টেতেই বুকিং আছে, অলরেডি বুকিং হয়ে গেছে। বিক্রম এবারে পুরো দায়িত্ব নিয়ে বুকিং করেছে। বিক্রম অলরেডি চলে গেছে ওর বাড়িতে, ও কালকে জয়েন করবে আমাদের সাথে। আর একজন জয়েন করবে আমাদের বহরমপুর বাইপাস থেকে, সেটা হচ্ছে নীলেশ। নীলেশকে তোমরা নর্থ বেঙ্গলের ভিডিওতেও দেখেছো। তো নীলেশ আসছে হচ্ছে কান্দি থেকে, মুর্শিদাবাদ। তো এই মুহূর্তে আমরা ঠিক করেছি যে ডাইরেক্ট এখন যাবো হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর আমাদের এখান থেকে 130 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা বলেছি যে নন স্টপ যাব, কিন্তু এত গরমের জন্য শরীরে এত ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, জল কমে যাচ্ছে, মানে তোমাদের সাথে কথা বলছি পুরো গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে হবে একটুখানি দাঁড়িয়ে। বালি ব্রিজে এমন বাম্পার আয়না ফায়না লুজ একাকার কাণ্ড। সাহেবের বাবু এখন টাইট দিচ্ছে। জাস্ট এসছি হচ্ছে, এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারটা, সোজা চলে গেলে চলে যাচ্ছে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এই হচ্ছে এক্সপ্রেসওয়ের রাস্তা। ওভারব্রিজ কিন্তু খুলে গেছে, একটা সময় আমরা কিন্তু নিচে দিয়ে যেতাম, এখন কিন্তু ওভারব্রিজ পুরো ওপেন। এই সোজা ধরে নিলাম হচ্ছে ওভারব্রিজ। ও হো 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 হো, পুরো কালো ধোঁয়া মারছে। কী রে ভাই, এয়ার ফিল্ডটা চেঞ্জ করা। কিন্তু সকালের ভিউটা হেভি লাগবে, কারণ এই ব্রিজটা এরকম বেঁকে মানে ওইদিকে পুরো গেছে। আগে কিন্তু আমরা নিচে দিয়ে গিয়ে একদম
কল্যাণী এক্সপ্রেস, কল্যাণী পেরিয়ে কাপা মোড় থেকে আমরা বাঁদিক নিতাম, বাঁদিক নিয়ে তারপর গিয়ে বড়জাগুলি থেকে NH-12 ধরতাম। তো এখন পুরোটাই খুলে দিয়েছে, একদম ওপেন এক্সপ্রেসওয়ে। আমি এটা ফার্স্ট টাইম উঠছি, কারণ আমার প্রায় 2 মাস বাদে আমি এই রাইডে বেরিয়েছি। তো এই ফার্স্ট টাইম উঠছি আমি এক্সপ্রেসওয়েটা মধ্যিখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে মনে হয়, একটা বড়জাগুলি যাচ্ছে আর একটা হচ্ছে কল্যাণী যাচ্ছে। তো ওই ভাগটা আমাকে একবার খেয়াল করে রাখতে হবে। যে আগে কিন্তু যেতাম হচ্ছে ওই সন্তোষপুর হয়ে বারাসাত সন্তোষপুরের রাস্তাটা দিয়ে, মানে একদম জঘন্যতম রাস্তা ছিল এটা। মানে 20 কিলোমিটারের একটা স্ট্রেচ, মোটামুটি তোমাদের মাথা খারাপ করে দেবে। ওই 20 কিলোমিটার যেতে আমাদের 1 ঘন্টার উপর লেগে যেত। তারপরে রাস্তা ভালো হলে কী হবে, তার আগে রাস্তা ভালো হলে কী হবে, কিন্তু ওই 20 কিলোমিটার যেতে কিন্তু মাথা খারাপ হয়ে যেত। তা এখন এই যে রাস্তাটা হয়ে গেছে, তো কোনো মাথা ব্যথা, কোনো চিন্তাই নেই, কোনো চিন্তা নেই, সেই রাস্তা হয়ে গেছে কিন্তু একদম। আমরা কিন্তু এইখানটা দিয়ে পুরো একদম নিচটা দিয়ে এসে এইখানে জয়েন করতাম। এই রাতে বেরোনোর কিন্তু একটা সত্যিই কিন্তু মজা আছে। এই যে তোমরা রাস্তাটা দেখছো, এই যে এতটা ফাঁকা, সকালে হয়তো ফাঁকা পেয়ে যাবে, কিন্তু তুমি একবার ভাবো সেই রোদ্দুরটা, মানে আমি তো ভেবেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিন্তু মানে আমি একা বেরোয়নি, অনেক রাইডার্সকে দেখলাম, অনেক রাইডার বেরিয়েছে কিন্তু, মানে রাত্রিরটা কিন্তু অনেকেই প্রেফার করে এই একটাই রিজনের জন্য। যদি গরমকালে রাইড করো কিন্তু তাহলে রাত্রে বেরো। আমি অন্তত এইটুকুনি বলবো যে গরমকালটা অন্তত রাত্রের দিকে বেরিয়ে পড়ো, যাতে সকালের ওই হিট ওয়েভটা যেন না নিতে হয়। বাদবাকি টাইমে তুমি ভোরবেলা বেরো, ওকে ইটস ওকে। শীতকালে ভোরবেলা বেরো, কারণ রাত্রিবেলা কুয়াশার একটা ভয় থাকে। গরমকালেতে তুমি মানে একটু রাতের করে বেরো, কিন্তু কোনো চাপ নেই, কিন্তু বেরোলে কিন্তু ওয়েদারটাও ভালো পাবে। এই আমরা যতক্ষণ গাড়ি চালাচ্ছি কিন্তু ততক্ষণই স্বস্তি। গাড়ি একবার থামালেই পুরো হিট চেম্বার কিন্তু জ্যাকেটের মধ্যে। এখান থেকে কল্যাণী আর 25 কিলোমিটার বাকি, ব্যারাকপুর বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে 4 কিলোমিটার। তো মনে হচ্ছে আমাদেরকে কল্যাণী অবধি যেতে হবে, তারপর গিয়ে ব্রিজটা বোধহয় ভাগ হয়েছে। আমি কিন্তু এই রাইডটা নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড আছি, মানে প্রচণ্ড এক্সাইটেড, মানে ভুলভাল হয়তো বকেও দিতে পারি ব্লগের মধ্যে। কারণ প্রায় 2 মাস এই গরমেতে ভোটের ডিউটির পর জাস্ট যেন স্বস্তির নিঃশ্বাস আমি ফেলছি। মানে সেই মার্চের 15 তারিখে থেকে ভোটের ডিউটি চালু হয়েছে, শেষ হয়েছে হচ্ছে মে মাসের 4 থেকে 5 তারিখ। তো টানা 2 মাস পুরো ভোটের ডিউটি, পুরো মাথা হ্যাং হয়ে গেছিলো। তারপর বেরিয়ে পড়েছি, আর পারছি না। বিক্রমকে বললাম, ভাই আর আমি পারছি না, তুই যা করার কর, আমি ভোটের ডিউটিতে ব্যস্ত আছি। তো বলতে না বলতেই মোটামুটি ও 3টে জায়গা ফিক্সড হয়ে গেল সঙ্গে সঙ্গে। যা করার ও এবারে করেছে, এবং যেখানে যেখানে বুকিং করেছে সব কটার ডিটেলস আমি কিন্তু অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রথম এপিসোডে না হোক, কিন্তু আমি তৃতীয় এপিসোড থেকে কিন্তু দিতে শুরু করে দেবো। এই রাইডে যেতে পারছে না হচ্ছে প্রতিম আর শুভম। প্রতিম হচ্ছে একটা ইমার্জেন্সি ডিউটির সাথে যুক্ত আছে এই গরমকালে রিলেটেড, তো এই রাইডে একদমই যেতে পারছে না, খুবই চাপ চলছে ওর কাজের। আর শুভমও যেতে পারছে না, ও একটা ইমার্জেন্সি ডিউটির সাথে রিলেটেড আছে, তাই জন্য ও যেতে পারছে না। তো এই মুহূর্তে আমার সাথে আছে সাহেব আর হচ্ছে রাজা, আর নীলেশের সাথে মিট আপ হবে হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস ধাবাতে। ও আসছে কান্দি মুর্শিদাবাদ থেকে। তো আমরা 4 জন আজকে কিন্তু যাব হচ্ছে মালবাজার থেকে মিট আপ হবে হচ্ছে বিক্রমের সাথে। তারপর আমরা সোজা যাব হচ্ছে আজকে হোমস্টেতে। আজকে অলরেডি হোমস্টে বুকিং আছে, লাঞ্চ থেকে আমাদের আজকে স্টার্ট হবে বুকিং। তো ওই জন্যে আমরা রাত্রিবেলা বেরিয়েছি। প্রায় ডিস্টেন্স হচ্ছে 690 কিলোমিটার মতন। তো মোটামুটি সময় লাগবে 16 থেকে 17 ঘন্টা মতো সময় লাগবে। তো রাতটা ওই জন্যই বেঁচেছি। বেরোতে দেরি হয়ে গেছে, বেরোতে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। গরমেতে আর পেরে উঠছিলাম না। আর যত রাজ্যের কাজ যেন এই রাইডে যাওয়ার আগেই হয়। তো তোমরা কিছু কমেন্ট করে জানাও যে রাইডে যাওয়ার আগে কার কার এত চাপ হয়। মানে সেদিনকেই এত কাজ পড়ে যায় যে কি বলবো, কত কাজ পড়ে যায়। কী অবস্থা ভাই, কী অবস্থা। মানে আমরা বড়জাগুলির রাস্তাটা উঠেছি, এরকম ফাঁকা রাস্তা, সবাই 100-100তে ক্রুজ করছে। সাহেবের ব্যাগ পেছনে বাঁধা ছিল, পুরো উড়ে চলে গেছে, রীতিমতো উড়ে চলে গেছে। মানে উড়ে গিয়ে পড়েছে রাজার বাইকের সামনে। রাজা রীতিমতো পড়ে যেত, কিন্তু সামলে নিয়েছে রাজা। আর তারপর এসে ব্যাগটা আবার ও পিঠে নিল। পৌঁছে গেলাম হচ্ছে বড়জাগুলির মোড়। এই নিয়ে নিলাম হচ্ছে বাঁদিক, পেছন দিকটা চলে যাচ্ছে বারাসাতের দিকে। আর সেই জঘন্য রাস্তাটা দিয়ে আসতে হয় এই NH-12 ধরার জন্যে। এবারের মতন ফাইন কোনো বারে আমি কিন্তু শিলিগুড়ি যাওয়ার পথে আসিনি।
মানে মানে বাটারি স্মুথ তো রাস্তা, সেই ব্রিজ মানে আলাদাই। আমার ডান দিক দিয়ে এই ওভারব্রিজটাই হচ্ছে NH12, জাস্ট কানেক্ট করবো এবার NH12 আর কৃষ্ণনগর। বাকি এখান থেকে মাত্র আর 60 কিলোমিটার। আই থিঙ্ক মনে হয় আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারি। রাইডের এক্সাইটমেন্টের চোটে ট্রিপ কোনো বি কিছু জিরো করিনি। তোমাদেরকে একটা রাফলি হিসেব বলে দিচ্ছি যে আজকের রাইড হতে চলেছে প্রায় 690 কিলোমিটারের মতন। তো এখন 600 কিলোমিটার হয়ে যায় ট্রিপেতে, এটা ধরে লাভ নেই, কারণ এটা যোগ বিয়োগ কিছুই করিনি, কোনো জিরোও করিনি। তো একটা রাফলি হিসেব তোমাদেরকে বলে দেবো প্রথম দিনের আজকের দিনের রাইডটা কত কিলোমিটার হয়েছে। কৃষ্ণনগর বাকি আর 58, চাকদা হচ্ছে 15 কিলোমিটার। বেরোবেন? চলে এসছি আপাতত কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে পৌঁছে গেছি। ভয়ঙ্কর রকমের রাইড হয়েছে, প্রায় 1 ঘন্টা, অলমোস্ট 2 আওয়ার্সে প্রায় 130 কিলোমিটার মতন চলে এসেছি। রাস্তা তো বাটারি স্মুথ, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। আর তোমাদেরকে দেখালাম কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে মাখুন রাস্তা, আর বড় জগালুর রাস্তাও মাখুন। তো আমি বাদবাকি রাইডারের থেকে জেনে নিই যে রাস্তা কেমন পেয়েছে। ফার্স্টে বলি রাজা এখানে আপাতত আমাদের ডিনার চলছে, পুরো মাখুন একদম। প্রথম এই রাস্তাটাই প্রথম ফার্স্ট বার এলাম এদিক দিয়ে, দারুণ রাস্তার এক্সপিরিয়েন্স, একদম মাখন রাস্তা। কল্যাণী এক্সপ্রেসেও ফার্স্ট পেরোলাম, ঠিক আছে। বাদ বাকি আমাদের সাহেব ভাই বলবে। সাহেব ভাই বলো, ভালো কিছু বলতে চাও তো বলো। এরকম অসাধারণ এক্সপিরিয়েন্স প্রথমবারের জন্য হচ্ছে। একবার ব্যাগ ঘুরে যাচ্ছে, ওই আবার কি বলে এটা, মিরার ঘুরে গেল। ঠিক আছে, এইসব নিয়েই তো রাইড, না সেই নিয়ে এমনি তো কোনো অসুবিধা নেই, চলো। তো অসুবিধা নেই, সাহেব ভালো রকম খেলা দেখে, বাট আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, মানে 3 বার দাঁড়ালেও আমরা কিন্তু খুব ভালোভাবে এসেছি। আর সবাই খুব ভালো গাড়ি চালিয়েছে, ফাটাফাটি গাড়ি চালিয়েছে, মানে এখন এক্সাইটমেন্ট লেভেল এখন তুঙ্গে চলে গেছে, ঠিক আছে। তো খেতে জাস্ট এসছি, খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। আপাতত নিয়েছে হচ্ছে মিক্স ভেজ, আমি রুটি, ও নিয়েছে ডাল তরকা নিয়েছে, এই নিয়েছে চিকেন। তো নীলেশকে ফোন করে দেওয়া হয়েছে, নীলেশ চলে আসবে, বহরমপুর বাইপাসেও দাঁড়াবে আপাতত। আর আপাতত ডিনারটা সেরে নিই, চলো। ও এখানে প্রায় অনেকক্ষণ সময় সত্যি নষ্ট হলো, আমি নষ্টই বলবো। ব্যাপারটা হচ্ছে আমরা ডিনারটা করলাম জাস্ট, তারপর রেডিও বেরোতে গিয়ে দেখি আমার ব্যাটারি পুরো ডাউন, সেলফে স্টার্ট নিচ্ছে না, BS6 গাড়ি, কিক স্টার্টও নেই, তো পুরো ব্যাটারি ডাউন। আমি জানি না, এটা বেনারসও একবার হয়েছিল হাই রোডের মাঝে, আমি কেন কি হচ্ছে, ব্যাটারি তো নতুন, বুঝতে পারছি না আমি। লাস্টে এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে ঠেলতে এই সার্ভিস লেনে এসে গাড়িটা স্টার্ট হলো। বেচারারা গাড়ি আনতে গেছে, প্রচুর হেল্প করেছে। এই জন্যে সোলো রাইডের থেকে একটু 2-3 জনকে নিয়ে ঘোরা অনেক ভালো, আমি বলবো। আমি নিজেও হাঁপিয়ে গেছি, লাস্টে এসে গাড়ি স্টার্ট হয়েছে। এই গাড়ি এখন স্টার্ট দিয়ে রেখে দিয়েছি, আমি জানি না কি হলো কেন হলো, প্রায় 3টে বেজে গেল, অনেকটা লেট হয়ে গেল এখানে, অনেকটা লেট হয়ে গেল। সুন্দর আশা হচ্ছিলো, অনেকটা লেট হয়ে গেল। আর ওদিকে নীলেশকে আমি বলেও দিয়েছি যে বেরিয়ে পড়েছি আমরা, তারপরে যে এই চব্য হবে জানি না। এরকম হতে থাকলে তো খুব চাপ হয়ে যাবে, তাহলে গাড়িই বন্ধ করা যাবে না, অলওয়েজ অন থাকতে হবে। চলো এগোই। এখান থেকে বহরমপুর হচ্ছে 80 কিলোমিটার মতো, 85 কিলোমিটার মতন।
কান্দি থেকে আসছে নীলেশ। নীলেশ ওইখানে বাইপাস হয়ে দাঁড়াবে, তোকে অলরেডি বলে দিয়েছি, কিন্তু তারপর এরকম হলো, জানি না কেন হলো, কি কি কারণে হলো, সত্যিই বুঝতে পারলাম না। ভাই ঝোলাস না ভাই। চলো ডাইরেক্ট একেবারে বাইপাস ধাবা দেখা হচ্ছে, চলো একটু হাওয়া খাই, কিছু করার নেই, পুরো ব্যাপার হয়ে গেছে। ঘড়িতে বাজে প্রায় 4:30, আর পেছন দিকে আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, ভোর জাস্ট হতে চলেছে, কিন্তু এই টাইমটা কিন্তু বেস্ট টাইম, বেস্ট। তো আমরা চলে এসেছি হচ্ছে বহরমপুর বাইপাস ধাবায়। এই দূরে দেখা যাচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। আর আমাদের যে আরেকজন রাইডার নীলেশ, এই তার ট্রায়াম স্পিড 400 নিয়ে কিন্তু চলে এসছে। রনি, শিবাই, বাইকটা দেখ, ঠিক আছে, দেখেছে, যাই হোক জোকসা পার্ট। আর এখানে আমাদের কফি বানানো হচ্ছে, ভোরবেলা কফি বানানো হচ্ছে, আর ওইদিকে আবার কিন্তু ব্যাগ বাঁধা হচ্ছে, ঠিক আছে, আবার ব্যাগ বাঁধা হচ্ছে। একটু এর থেকে জেনে নি ব্যাগটা কি হাল হাকিকত। হেল্প করছে লাস্টে নীলেশ, সেই প্রতিবারের মতন আমি হেল্প করছি। আগের বার বিক্রমকে করেছিলাম, এইবার ওকে করছি। তা বলে লাল হলুদ রে ভাই। হ্যাঁ আর কি করবো আমি? খেয়ে নে, ওটা খেয়ে নে। আবার সেই নীলেশই হেল্প করছে। তো কফি টফি খাওয়া হোক, কফি টফি খেয়ে একদম টান টান এখান থেকে বেরোবো। 4:30 বেজে গেছে প্রায়। সকালে কিন্তু খুব চাপ এখান থেকে যাওয়াটা, মানে রোদ্দুর উঠে গেলে খুব চাপ, এখনই রীতিমতো গরম হচ্ছে, তো বেশ চাপ আছে কিন্তু যাওয়া। তো ওই জন্য আমরা ভেবেছি এখন একদম কফিটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে একদম টান টান বেরোবো যতক্ষণ না রোদ্দুর ওঠে। তো মোটামুটি সবাই ফ্রেশ আছে, কারোর ঘুম পাচ্ছে না মোটামুটি। তো রাস্তা তো ফাঁকাই, আর রাস্তা এখন বাটারি স্মুথ যতটুকুনি এসছি। আর গাড়ি আপাতত এখনও বন্ধ হয়নি, এবার দেখা যাক কী হয়, নইলে আবার ঠেলতে হতে পারে। গুড মর্নিং ফ্রম বহরমপুর বাইপাস। তো পৌঁছে গেছি আমরা বহরমপুর বাইপাসে। জাস্ট দেখা হয়েছে নীলেশের সাথে, তোমরা দেখতেই পেলে। আর একটুখানি কফি টফি খেলাম। রাজা একটু এগিয়ে গেছে, ওকে পেট্রোল তুলতে হবে, ওকে ফুয়েল আপ করে নিয়ে বললাম তাহলে পেট্রোল পাম্পের পাশেই দাঁড়া, আর আমরা এগোচ্ছি। তো রোড আপডেটটা একটু দিয়ে দিই। বহরমপুর বাইপাসটা ঢোকার আগে অবধি কিন্তু দু জায়গায় বেলডাঙায় আর রেজিনগরের কাছে কিন্তু ভালো রকম সিঙ্গেল লেন আছে, ওটা এখনও রাস্তা তৈরি হয়নি। তারপর রেল লাইনটা পেরোনোর পর, সুরুলিয়ার পর যে রেল লাইনটা আমরা পেরোই, ওইখানটাতেও বেশ খারাপ রাস্তা আছে। তারপর থেকে মোটামুটি 70 থেকে 80% রাস্তা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু বহরমপুরের বাইপাস এখনও কিন্তু ঠিক হয়নি। বহরমপুরের বাইপাসের কন্ডিশন জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ, উঁচু নিচু তো আছেই, আর আগের রাস্তার প্যাচটা দেখলাম যে এখনও কিন্তু গর্ত 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 হয়ে আছে। একটা হচ্ছে যদি রাত্রিবেলা কেউ রাইড করো, একটু সাবধানে রাইড করবে। সকালবেলা তো ভিজিবিলিটি 100% থাকে, রাত্রিবেলা অতটা থাকে না, পুরোটাই অক্সলাইটের ওপর ডিপেন্ড করতে হয় আমাদেরকে। এটা যেমন আবার একটু নিচু ছিল হঠাৎ করে, রাস্তাটা হঠাৎ করেই নিচু হয়ে গেল। তো সুন্দর একটা ভোর হচ্ছে, সানরাইজ হয়ে গেছে অলরেডি। ঘড়িতে বাজে প্রায় 5টা, একটু লেট চলছি, আমরা লেট রান করছি। নীলেশ বলল যে চলো একদম রোদ ওঠার আগে যেন টান টান আমরা বেরোতে পারি। ডালখোলা এখান থেকে বাকি হচ্ছে 230 কিলোমিটার মতন। টার্গেট আছে হচ্ছে ডালখোলা জাস্ট আগেই একটুখানি দাঁড়াবো, বা ডালখোলাতেই দাঁড়াবো। 230 কিলোমিটার কভার করতে মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা লাগবেই। যদি ননস্টপ চালাই তাও একটু কম লাগতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে দেখা যাক কতটা কি যাওয়া হতে পারে।
সেই ঘটনা ঘটলো, আবার সেই ঘটনা, মানে কি হচ্ছে কি জানি। আজকে সবই উড়ে যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না, এতই এক্সাইটমেন্ট লেভেলের জন্য উড়ছে নাকি। আমার এই সামনেতে ক্যামেরা ছিল, ক্যামেরাটা পুরো এই মাউন্টটা থেকে, মানে যেটা উলানজির কেসটা থাকে ওই কেসের যে তলায় যে মাউন্টের জায়গায় রয়ে গেছে, ওটা উড়ে গিয়ে পুরো রাস্তার ধারে। আমি জাস্ট ক্যামেরাটা বন্ধ করেছি, আর ক্যামেরাটা বন্ধ করার পরেই দেখলাম অনেকক্ষণ ধরে কাঁপতে কাঁপতে দেখলাম উড়ে চলে গেল পুরো ভেঙে মাউন্টটা এখান থেকে। কি করে ভাঙলো, কেন ভাঙলো, এর আগেও আমি এখানে ইউজ করেছি। তোমরা কেউ যদি জানো কমেন্ট করে বলো তো, এর জায়গায় যদি এখানে লাগাতাম এই গাড়ির হ্যান্ডেলে, তো কি এটা বেটার, নাকি এখন ক্ল গ্রিপওয়ালা যে মাউন্টগুলো বেরিয়েছে ওইগুলো বেটার, কোনটা বেটার? যারা জানো একটুখানি কমেন্ট করে জানাও তো। কিন্তু ভয়ঙ্কর জ্যাম লেগে গেছে ফারাক্কা ব্রিজে ওঠার আগে। নতুন ব্রিজটা কি তার মানে খোলেনি? কিছু করার নেই, ফুটপাথ দিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। বাজে সকাল 6:30, 6:27 বাজে, ফারাক্কার ব্রিজের এই অবস্থা। তাহলে কখন আর আসবো? এক ফোঁটা ট্রাফিক কিন্তু নড়ছে না। এই আবার গাড়ি ওপরে তুলে দিয়েছে কেন? এ কী রে ভাই, খেলা দেখাচ্ছে নাকি? ওরে বাবা, এই ফার্স্ট টাইম শিলিগুড়ি যাওয়ার পথে ফুটপাথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। দেখো এখানটা পুরোটা ফাঁকা। এই ফার্স্ট টাইম শিলিগুড়ি যাওয়ার পথে ফুটপাথে, অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম নয় ফুটপাথ দিয়ে যাওয়া, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই। জানি না নীলেশ আর সাহেব উঠতে পেরেছে কিনা। ফুটপাথে উঠলে নাকি এখানে ফাইন করে, জানি না কি আছে কপালে। জাস্ট দাঁড়িয়েছিলাম ফারাক্কা ব্রিজ পেরিয়ে এই বাঁদিকের দোকানটায়, একদম বাঙালি ব্রেকফাস্ট, মুড়ি আর ঘুগনি আর একটা করে ডিমের পোচ। তো এখানে মোটামুটি আমাদের বিল হলো 185। এবার ফুয়েল আপ করতে হবে এবার মনে হচ্ছে। দেখি সাহেব তো এগিয়েছে ফুয়েল আপ করার জন্যে। আর এই ক্যামেরাটা যে কি হলো কে জানে। ঘড়িতে বাজে এখন 7:20, আর এখান থেকে এখনও মালবাজার বাকি 335 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছই। সাহেব আর নীলেশ ইন্টারকমে কানেক্টেড আছে, ওদের Q8, আর আমার হচ্ছে C30, তাই জন্যে আমি কানেক্ট হতে পারছি না। C30-র সাথে Q8 কানেক্ট হয় না। ওরা বেশ মজা গল্প করতে করতে যাচ্ছে, আর আমাকে একটু হালকা গান শুনতে শুনতে যেতে হচ্ছে, আর এই ভিডিও করতে করতে যেতে হচ্ছে। কিছু করার নেই। আমার কাছে Q8 আছে, কিন্তু ওটা অন্য হেলমেটে লাগানো, আবার ট্রান্সফার করার ঝামেলার জন্য আমি আর Q8টা নিলাম না। জাস্ট ফুয়েল আপ করেই নিলাম, জাস্ট শুরু হয়েছিল ট্রিপ এফটা, তো ফুয়েল আপটা করেই নিলাম। 1000 টাকা মাত্র তেল গেছে, ঠিকঠাকই মাইলেজ দিয়েছে, রাজাও তুলেছে, মাইলেজ ঠিক আছে। ওদিকে সাহেবও তুলছে, আর এর পেট্রোল আছে আপাতত। তো এখান থেকে এবার টান বেরোনো হবে। ঘড়িতে বাজে পাক্কা 7:30। জাস্ট দূরের ভিউটা একবার দেখো, পুরো গ্রিন। 7:30 বাজে, কিন্তু এখনো সেরকম রোদ ওঠেনি। বেশ 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 ওয়েদারটা ভালো আছে। চলো যাওয়া যাক। প্রচুর রাইডার বেরিয়েছে, মানে এটাই দেখে বোঝা যাচ্ছে যে নাইট রাইডটা অনেকেই প্রেফার করে, অনেকে করে না, অনেকে প্রেফার করে নাইট রাইড। কারণ এই একটাই কারণে, সেটা হচ্ছে ওয়েদার আর হচ্ছে ট্রাফিক। রাজনগর, রায়গঞ্জ আর বেশি বাকি নেই। এখান থেকে এরপর কালিয়াচক বেরোবো, তারপর হচ্ছে মালদার পর হচ্ছে রায়গঞ্জ।
আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো সাথ দিচ্ছে, কিন্তু পুরো মেঘলা, কোনো রোদ্দুর ওঠেনি, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, জাস্ট হালকা একটু চোখ লাগছিল। তো তাই জন্য একটু সাইডে দাঁড়িয়েছিলাম, আমি আর নীলেশ দাঁড়িয়েছিলাম। সাহেব আর রাজা সামনের দিকে একটু এগিয়ে গেছে, ওদের থেকে ডালখোলা 35 কিলোমিটার্স বাকি, আমাদের ডালখোলা বাকি আর 46, আমাদের থেকে 10 কিলোমিটার দূরে আছে। তো ওকে বললাম যদি দাঁড়ালে দাঁড়াস আর নইলে এগিয়ে যাস, কোনো অসুবিধা নেই। আর আমরা এখন টান বেরোবো, ঘড়িতে বাজে 9:20। এবার দেখা যাক কতক্ষণে শিলিগুড়ি পৌঁছায়। শিলিগুড়ি আর বেশি বাকি নেই, মানে 200-র নিচে চলে এসেছে শিলিগুড়ি। ডালখোলা থেকে মনে হয় 150 কিলোমিটার মতো রাস্তা শিলিগুড়ি। এইখানে এই প্রচণ্ড লরির জ্যাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ইন্টারকমের জায়গায় কানেক্ট হব। আমার রয়েছে C30, নীলেশের রয়েছে Q8, তো দুজনেই কানেক্ট হতে পারবো না। সাহেব এগিয়ে গেছে, তাই জন্য সাহেবও আর কানেকশানে নেই। তো হালকা হালকা চোখ লাগছিল, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম। এখন একদম ফ্রেশ। লরির জ্যামেতে বেরোনোই যাচ্ছে না। ও ঘড়িতে বাজে প্রায় 12:30। দারুণ টানা হলো এই লাস্টের স্ট্রেচটা। মালবাজার বাকি আর মাত্র 90 কিলোমিটার। নীলেশের গাড়ি পাংচার হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম কিষানগঞ্জ দিয়ে, এবার রাস্তাটায় পটলস আছে, ভালো রকম পটলস আছে ডান দিক আর মিডিলে, বাঁ দিকে কিছু নেই, ডান দিক আর মিডিলে আছে। এবার একটা পটলে জল জমেছিল, ওটা পুরো বোঝাই যাচ্ছিলো না ওটা একটা পটল না পুকুর। তো নীলেশ একদম ওর উপর দিয়ে চালিয়েছে। ভাগ্য ভালো রিমটা বাঁকেনি, কিন্তু একটা ছোট্ট পাংচার হয়েছিল, পাংচারটা সারালো। আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা, এখানটা সময় লাগলো। নিয়ে আমরা আপাতত বেরিয়ে গেছি। মালবাজারে বেশিক্ষণ বাকি নেই, 2 ঘন্টা লাগবে বলছে, 12:30 বাজে। আই থিঙ্ক 2:30টার মধ্যে চলে যাব। আর যদি ননস্টপ চালাই, দেখা যাক ননস্টপ চালাতে পারি কিনা। আমরা কিন্তু রাস্তাটা ধরবো হচ্ছে ফুলবাড়ি রোড হয়ে ওতলাবাড়ি রাস্তা হয়ে, তারপর আমরা ঢুকবো হচ্ছে মালবাজার। আমরা কিন্তু সেবক রোড হয়ে যাব না, সেবক হয়ে করোনেশন ব্রিজ দিয়েও মালবাজার ঢোকা যায়, কিন্তু আমরা ওই রাস্তাটা ধরবো না, আমরা ওতলাবাড়ি রাস্তাটা ধরবো। বিক্রম বললো ওই রাস্তাটা দিয়েই আসবে, তাড়াতাড়ি হবে। আর ঘোষপুকুর সামনে আর 20 কিলোমিটার বাকি, আর তারপরেই হচ্ছে ফুলবাড়ির রোডটা। তো ফুলবাড়ির রোড নিয়ে আমরা ওতলাবাড়ি হয়ে তারপরেই মালবাজার ঢুকবো। তো চলো আপাতত যাওয়া যাক। আর একটা জিনিস, তো আজকে আমাদের সাথে কেউ না কেউ আছে। অনেক কিছুই ঘটনা ঘটেছে, টুকটুক করে অনেক কিছুই ঘটেছে, বাট ওগুলো ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট নয়। ওগুলো হয়, একটা রাইডে বেরোলে একটা হয়। কিন্তু 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 আজকে যে ওয়েদারটা দিয়েছে, কেউ না কেউ তো সাথে আছেই। মানে কাল অবধি যা গরম দিয়েছিল, মানে আমার মানে পাগল হয়ে গেছিলাম কাল অবধি গরমে। কিন্তু আজকে যে ওয়েদারটা দিয়েছে, হ্যাটস অফ, কোনো কথা হবে না। সেই ওয়েদার, কোনো গরম নেই, কিচ্ছু নেই। তাই জন্য সেই কষ্টটা হচ্ছে না। একটু জল পিপাসা পাচ্ছে, বাট ওটাতে হয়ে যাচ্ছে, সেই কষ্ট হচ্ছে না, কিন্তু একদমই হচ্ছে না। রাস্তা মোটের ওপর যতটা এলাম 70-80% ভালো। শুধু বহরমপুর বাইপাসটা খারাপ আছে, আর এই আমাদের NH-27 যেটা কিষানগঞ্জের রাস্তাটা, ওটাও একটু খারাপ আছে। ইসলামপুর বাইপাস ঠিকঠাক, আপাতত কাজ চলছে দেখলাম। তারপর NH-31 যেটা যোগ হবে, সেইটা মোটের ওপর ঠিকঠাক, মানে চলে যাওয়া যাবে, শুধু একটু সাবধানে চালিয়ে নিয়ে যেতে হবে। এই দিকটা আই থিঙ্ক বোধহয় রাত্রিরে কেউ ক্রস করবে না, যদি তোমরা রাত্রিবেলা কলকাতার দিক থেকে বেরো। এই দিকটা ক্রস করতে করতে এরকম বেলার দিকেই হবে। তো বেলার দিকে হলে ভিজিবিলিটি তো 100%, কোনো চাপ নেই, এটা দিয়ে তোমরা যেতেই পারো। লরিগুলো গচ্চা বাজাতে বাঁদিকে চাপছে, কিছু করার নেই। ওফ, আর এই রোদটা ওঠেনি বলেই কারোর কিন্তু আজকে এক ফোঁটা ঘুম পায়নি। প্রথম দিকে ওই 10:30 নাগাদ করে আমার হালকা একটু চোখ লাগছিলো, আমি দাঁড়িয়ে গেছিলাম। তারপর একটু চা খেতেই আর কোনো চোখ লাগালাগি কোনো সিন নেই, কোনো সিন নেই। আর ঘুমই পাইনি এখনও পর্যন্ত। মানে এখন মনে হচ্ছে আমাকে যদি আরও 500 কিলোমিটার চালাতে দেয়, আমি কিন্তু চালিয়ে নেবো। আর কারোরই সেরকম ঘুম পায়নি। রাজার একটু ঘুম পাচ্ছিল, রাজার ঘুম পাওয়াটা স্বাভাবিক, কারণ ও এসছে মেদিনীপুর কেশপুর আনন্দপুর থেকে, প্রায় আমাদের এদিকে আসতে 170 কিলোমিটার। ও কাল সন্ধ্যে থেকে শুধু বাইক চালিয়েই যাচ্ছে, এখনও ডেস্টিনেশনে যাওয়া হয়নি। অনেক দূর থেকে এসছে, তো ওর ঘুম পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমরা তো অনেক সামনে থেকে এসেছি, নীলেশ আরও সামনে থেকে এসছে।
তাই ওর হালকা হালকা ঘুম পেয়েছে, বাট ও কিন্তু চালিয়েছে, মানে এই চারজনের মধ্যে বেস্ট চালিয়েছে হচ্ছে আমাদের রাজা, কোনো কথা হবে না। এটা হচ্ছে ওদলাবাড়ি যাওয়ার রাস্তা, মানে এটা দিয়ে ওদলাবাড়ি যাওয়া যায়, মালবাজার যাওয়া যায়, এটা দিয়ে চালসা যাওয়া যায়, মানে মেনলি হচ্ছে লাটাগুড়ির যাওয়ার রাস্তাটা গাজলডোবা এই রাস্তাতেই পড়ে। জাস্ট ডান দিকে জাস্ট ফরেস্টটা দেখো, আর সেই বিউটি। কিন্তু অলরেডি আমরা নর্থ বেঙ্গলে ঢুকে গেছি, মানে বেশিটা বাকি নেই আর। এটা নর্থ বেঙ্গলেরই পোর্শন, জলপাইগুড়ির পোর্শন, এটা তো ঢুকে পড়েছি। মালবাজার এখান থেকে এখনো বাকি 30 থেকে 32 কিলোমিটার মতন। কোতলাবাড়ি পড়বে, তারপরেই মালবাজার। ও গাছের কালারটা শুধু লাভলি, সেই লাগছে কিন্তু। জাস্ট আমরা তিস্তা ব্যারেজ ক্রস করে বিরসা মুন্ডা মোড় থেকে বাঁদিক নিয়ে নিলাম ওদলাবাড়ির রাস্তাটা। এই হচ্ছে ওদলাবাড়ির রাস্তা, স্ট্রেট চলে গেলে হচ্ছে লাটাগুড়ি, ওদলাবাড়ি পড়বে, তারপর হচ্ছে মালবাজার। মালবাজার এইখান থেকে হচ্ছে 27 কিলোমিটার্স। মাঝখানে প্রচণ্ড চোখ লেগে যাচ্ছিলো, তাই দাঁড়িয়েছিলাম তিস্তা বাজারের কাছে, একটু চা খেলাম, চা খেয়ে আবার বেরোলাম। বেশ ল্যাথ খেয়েই চালানো হচ্ছে। বিক্রম ওইদিকে রেডি, হোমস্টেতে কতক্ষণে পৌঁছবো জানি না, তবে পৌঁছে যাব, আজকেই পৌঁছবো, শুধু লাঞ্চটা এখনো করা হয়নি। জাস্ট ভিউটা দেখো সামনে, পেছন দিকে হচ্ছে পেট্রোল পাম্প, জাস্ট জিও পেট্রোল থেকে পেট্রোল তুললাম, আর সামনের ভিউটা দেখো। ও এ ভাই, একজন কাউকে বল না পেছন থেকে এই ছবিটা তুলে দিতে। রাজা জান একবার, না না না, পাহাড়টা নে, পেছন দিকটা থেকে এনে এনে ক্যামেরাটা নিয়ে যা। ও এই হচ্ছে চালসা মোড়। আমরা মালবাজার থেকে চালসা এলাম, এসে এবার এখান থেকে যাব হচ্ছে সোজা স্ট্রেট। এইবার ব্যাপারটা হচ্ছে যাচ্ছিটা কোথায়, ওটা আপাতত সাসপেন্স থাকুক এই ব্লগেতে। পরের ব্লগেতে আমি ডিসক্লোজ করে দেব যে যাচ্ছিটা কোথায়। এই মুহূর্তে দেখতে পেলে চালসা, চালসা থেকে আমরা যাব স্ট্রেট। মালবাজার থেকে চালসা 7 কিলোমিটার মাত্র। আর সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে। সমস্যাটা হয়ে গেছে, বিক্রম ওষুধ আনতে ভুলে গেছে। বিক্রমের বাড়ির লোকের সাথে দেখা সাক্ষাৎ সব হয়ে গেছে, ওষুধ আনতে ভুলে গেছে, ও গেছে ওষুধ আনতে। সামনের বোর্ডটা দেখা যাচ্ছে তেলিপাড়া 41, বীরপাড়া 50, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি আর বিন্নগুড়ি। এবার তোমরা ভাবো যে কোন অফবিট এলাকায় যাচ্ছি, আর তো এরিয়া দেখবে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও আলাদাই আলাদাই, মানে সকালবেলা ঘুম থেকে উঠে নাকি এই ভিউ। এ কোথায় NH31C, বাঁদিকে চলে যাচ্ছে ঝালং, বাঁদিকে বিন্দু, সোজা তেলিপাড়া, আলিপুরদুয়ার, আর ডান দিকে মূর্তি আর লাটাগুড়ি। এবার বুঝে নাও কোন দিকটায় যাচ্ছি। হচ্ছে খুনিয়া মোড়, খুনিয়া মোড় থেকে এটা হচ্ছে জঙ্গল সাফারির জিপ। খুনিয়া মোড় থেকে বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে ঝালং বিন্দু। চলো আপাতত যাওয়া যাক। বৃষ্টি হালকা হালকা পড়ছে, বুঝতে পারছি না রেনকোটটা পরবো কিনা। ওয়েলকাম টু চাপড়ামারি লাইফ সেঞ্চুরি, ঝালং বিন্দু জলঢাকা। ও আলাদাই আলাদাই। ঝটপট কমেন্ট করো আর গেস করো যে কোন লোকেশানে যাচ্ছি। একদম অফবিট লোকেশান, একদম অফবিট লোকেশানে যাচ্ছি।
যেটা আমি পরের ব্লগে, পরের দিনের ব্লগের তে আমি রিভিল করব যে কোন হোমস্টে বা কোন অফবিট লোকেশন, কোন ডেস্টিনেশনে আমরা থাকছি। এটা হচ্ছে ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ফেমাস ফর এলিফ্যান্টস। আর এটা কিন্তু ওইদিকে যেটা যেটা তোমরা ভিউটা দেখলে, ওই দিকটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এই দিকটাও তাই। জলঢাকা এইদিকেই আছে 23 কিলোমিটার এখান থেকে। আমরা আবার মোটামুটি একসাথে হয়ে গেছি, মধ্যখানে বিক্রম হারিয়ে গেছিল ওষুধ আনতে গিয়ে, আবার চলে এসছে। নিজের এলাকাতেই নিজে হারিয়ে যাচ্ছে, আলাদাই এক্সাইটমেন্ট চলছে। আর এই যে আমাদের গন্ডারদা, Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আজ সকালবেলা থেকে যা ওয়েদার দিয়েছে, এই ওয়েদারটা তো জাস্ট একটা ফাউ ওর কাছে। মানে সেই ওয়েদার পেয়েছি, কোনো কষ্ট নেই। আর এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কেউ বলবে না এখন মে মাস বা বৃষ্টি হয়েছে। এখানটা বৃষ্টি হয়েছে আর ঘন জঙ্গল বলেই হাতগুলো বেশ ঠান্ডা লাগছে। দারুণ এলাকাটা, কিন্তু দারুণ এরিয়া। এটা প্রথমবার আমি এই দিকটায় আসছি, বিক্রমই সব প্ল্যান করেছিল এইগুলো। তো এইটা ফার্স্ট টাইম আমার এইদিকে আসা, ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো মেসমারাইজ। এটা হচ্ছে জলঢাকা নদী, জাস্ট রূপটা দেখো। আমি আর নিচের দিকে নামছি না, তাই তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। অবস্থাটা দেখো, এই যে বৃষ্টি হয়েছে, ফুলে ফেঁপে উঠেছে রীতিমতো, ফুলে ফেঁপে উঠেছে রীতিমতো। এই সোজা নেমে ওই নিচে একটা ওয়াটারফল তৈরি করেছে। আর এখানে সবাই মোটামুটি রেনকোট পরতে শুরু করে দিয়েছে, কিন্তু বৃষ্টিটা কমে গেছে। আমাদের এই ট্রিপের অর্গানাইজার আসছে, সব ওর দায়িত্বে ছিল। দ্য লোকাল বয় বিক্রমই দেখালো যে জলঢাকা নদীটার একবার ভিউটা দেখো। মানে পুরো পাগলের মতো, না বর্ষাটা এসছে আর এই হচ্ছে অবস্থা। আর ওখান দিয়ে একটা ছোটো ওয়াটারফলও নেমেছে, ঠিক আছে। তো এখনও মোটামুটি আমাদের কিলোমিটার বাকি, 20 থেকে 25 কিলোমিটার বাকি। আমরা আরামসে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু খাইনি দুপুরে এখনও কিছু। হোমস্টেতে খাবার রেডি আছে, কিন্তু খাওয়া হয়নি এখনো। চলো যাওয়া যাক। আপাতত রেনকোটগুলো এরা পরে নিই। এই যে রেনকোট পরা শেষ। এই হচ্ছে জলঢাকার রূপ, তাই তো? বৃষ্টিতে পুরো ফুলে ফেঁপে উঠেছে একদম। হ্যাঁ, চ এগোনো যাক। আরে ভাই সাহেব, এটা কি ভিউ! চ একবার ভিউটা করে নি, তারপর বেরিয়ে যাও। এখানে আমি এসেছি ওই 2015 সালে। হ্যাঁ, তারপরে এই এলাম। উপরে রাস্তা দেখেছো? এই যে রাস্তা। और से देखिए इस मोटे को बॉडी स्विमिंग করছে। নিচে জলঢাকা নদী চলে যাচ্ছে আর এই হচ্ছে ভিউ। এই হচ্ছে আই লাভ গৌরীবাস। এবার তোমরা কমেন্ট করো যে কোন হোমস্টে বা কোন ডেস্টিনেশন আমরা যাচ্ছি। এই চলে যাচ্ছে হচ্ছে জলঢাকা নদী, মানে ফুলে ফেঁপে উঠেছে, রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে।
বর্ষা এখনো পর্যন্ত আসেনি, বাট উত্তরবঙ্গে বর্ষা চলছে। আর এই হচ্ছে সামনের ভিউ। তোমাদের আর একটা জায়গাতে ভিউটা দেখাই, এই দিক দিয়ে আর একটা ভিউ দেখা যায়। উফ, আরে বাপরে, এইদিকে পাহাড়ের ওপরে কিছু মেঘ জমে আছে আর সেই লাগবে। একটা কলেজ আছে কিন্তু, একটা কলেজ আছে। হ্যাঁ, এবার এটা সেলফি আমাকে দেখতে ভোলা তো এবার ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু মাইক আমার লাগানো নেই, কারণ প্রচণ্ড বৃষ্টিতে মাইকটাকে আমি ভেতরে রেখে দিয়েছি। আর এই হচ্ছে যে অফবিট লোকেশনটায় আমরা যাচ্ছি তার রাস্তা। ঘড়িতে প্রায় বেজে গেছে 6:45। আর এই হচ্ছে তার অফবিট রাস্তা। তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, ক্যামেরা আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড। সবাই রেনকোট পরে আছে, তোমার সামনে দেখতেই পাচ্ছ। সামনে আমার যাচ্ছে ভিলেজ, তার আগে রাজা, তার আগে বিক্রম, আর আমার পেছনে আছে সাহেব। বলছে নাকি 15 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা লাগবে, জানি না। আমি পরের এপিসোডে রিভিউ করে দেবো যে কোন অফবিট লোকেশনটায় গেছি। বাট রাস্তা তো চরম অ্যাডভেঞ্চার, চরম অ্যাডভেঞ্চার। কোথায় বুক করেছি ভাই, অফবিট বলেছি, বুধবার দিয়ে পুরোটাই অফ। ওই তো 5 টাকা, হ্যাঁ ঢুকে যা।